नमस्कार बंधुरा आमी रतन पल्लीभूमि नार्सारी यूट्यूब चैनल पक्ष থেকে সকলকেই শুভ নববর্ষ। তো যাই হোক, আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি একটা নতুন প্রতিবেদন নিয়ে। কারণ প্রতি ভিডিওতে কিছু নতুন কিছু থাকেই। তো আজকে যেটা হচ্ছে কিছু আম, কারণ এই যেহেতু ফলের সময়, এটা আম গাছে আমের ফল ধরার সময়, তো এটা না দিলে বিষয়টা একটু কেমন দেখা যায় না। তাই হচ্ছে যে আমি কিছু আমের ভিডিও দিচ্ছি। তো আমি যে আম গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা ব্যানানা ম্যাঙ্গো আম গাছ। তো এই যে ব্যানানা ম্যাঙ্গো দেখুন, প্রতিটা এত সংখ্যায় মুকুল এসেছিলো, আপনারা ভিডিওতে হয়তো দেখেছেন, এত সংখ্যায় মুকুল এসেছিলো, মানে এত মুকুল। তো যাই হোক, প্রতিটা গাছে একটা দুটো করে, প্রতিটা ডালেই একটা দুটো করে কিন্তু ফল সেট হয়ে গেছে। দেখুন এই যে প্রতিটা ডালেই কিন্তু দু চারটা করে, একটা দুটো করে সেটিং হয়ে গেছে। মোটামুটি এই গাছটার 20-25টা আম সেটিং হয়ে গেছে, দেখাই যাচ্ছে ফাঁকে ফাঁকে। প্রতিটা ডালেই, প্রতিটা মুকুলেই একটা করে কিন্তু আম সেট হয়ে গেছে। কারণ অসংখ্য আম ধরেছিল। এই এতগুলো আম যদি এই গাছে হতো, ডাল ভেঙে পড়তো। তবুও যে আম এখন আছে, এরা যদি বড় হয় আমগুলো, তারপরেও গাছের ডাল কিন্তু নুয়ে যাবে, ঠিক আছে। তো এই যে গাছগুলো, এই আম গাছের পরিচর্যা, তো এখন যে ফল সেটিং হয়ে গেছে, এখন এই মুহূর্তে এই গাছগুলোতে আমরা কীটনাশক, তো যে কোনো সাইপারমেথ্রিন গ্রুপের আমরা কীটনাশক দিতে পারি। কারণ এই কিছু কিছু পোকা আছে গাছে, এই মুকুলগুলোর সাইডে বসে, এই আমের বোটার সাইডে বসে এই আমগুলোকে নষ্ট করে দেয়, ক্র্যাক এনে দেয় অর্থাৎ। তো আপনারা এই সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড, যে কোনো কীটনাশক আপনারা দিতে পারেন। তো এই যে বিষয়গুলো, আর বিশেষ করে এই সময়টা প্রোফেক্স আপনারা ব্যবহার করবেন। লেদা পোকা, যে কোনো গাছে প্রচণ্ড লেদা পোকা হয়, তো লেদা পোকার জন্য প্রোফেক্স দেবেন, ঠিক আছে। প্রোফেক্স খুব ভালো কাজ করে। 1 ট্যাঙ্কি জলে আপনার মোটামুটি 25 ml দিলে হয়ে যাবে। তো আমি আবারও অন্যান্য কিছু গাছ আছে সেই গাছগুলো দেখাচ্ছি। দেখুন এই যে একটা ছোট গাছে আম ধরে আছে, এটাকে বলে রেড পালমার। একদম দেখুন, একদম ছোট, 25 থেকে 30 গ্রাম আম, তাতে কিন্তু একদম পুরো কালার চলে আসছে, ঠিক আছে। তো দেখুন এই যে এটা হচ্ছে একটা রেড পালমার জাতের আম। তার সঙ্গে আরও একটা আছে, এটা এই আমগুলো একটু বাঁকা আছে, ঠিক আছে। এটাও কিন্তু রেড পালমার, কিন্তু এক একটা গাছে এক এক রকম খাবার পেলে গাছের পাতাগুলো এবং ফলের ভেরিয়েন্টটা একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এটাও কিন্তু রেড পালমার। দেখুন এই পাতাটা একটু লম্বা আছে আর এই পাতাটা একটু বেটে আছে, ঠিক আছে। এটা হচ্ছে রেড পালমার। তো রেড পালমার, রেড আইভরি, এই আমেরগুলোর মধ্যে কিছু কিছু মানে সময়ের এবং গাছের খাবারের, ওয়েদারের সঙ্গে ভেরিয়েন্টগুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমি একই, ঠিক আছে। তো এই যে একটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, এই গাছটাতে ছোটো গাছ, এখনও ফল ছোট আছে। এরকম প্রতিটা গাছে কিন্তু মুকুল আছে। পেছনে আরেকটা গাছ আছে, এটাতে কিন্তু ব্যানানা ম্যাঙ্গো সেট হয়ে গেছে। তো আপনারা এই যে গাছের গুটি ঝরে যাচ্ছে, ফলন ঝরে যাচ্ছে, কি করবেন? এই মুহূর্তে আপনারা অবশ্যই একটা ফাঙ্গিসাইড দেবেন। ফাঙ্গিসাইড যদি পারেন এমিস্টার টপ দেবেন, খুব ভালো একটা জাতের। এমিস্টার টপ দিলে ফাঙ্গিসাইড গাছের ফল ঝরাটা প্লাস গাছের কোঁকড়ানো, পাতা কোঁকড়ানো, এইসব রোগগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আর বিশেষ করে এমিস্টার টপ দেওয়ার 1 সপ্তাহ 15 দিন বাদে যাদের গাছের দেখবেন পোকা এসেছে, অ্যাকচুয়ালি পোকার উপদ্রব কমাতে গেলে কিছু কীটনাশক দিতেই হয়। সেটা প্রোফেক্স আপনারা দিতে পারেন, নতুবা যে কোনো কীটনাশক আপনারা দিতে পারেন, যেন পোকাগুলো নষ্ট হয়, আমের গায়ে যেন কোনো দাগ না আসে, আমগুলো যেন, গুটিগুলো যেন ঝরে না যায়। কারণ আমের যে বোটাগুলো আছে, সেই বোটার গোড়ে পোকাগুলো বসে চুষে খেয়ে নেয় এবং আমটা ঝরে যায়। রস চুষে খেয়ে নেয়, আম ঝরে টাইপের। তো এই যে কিছু কিছু তথ্য, কিছু কিছু আম গাছের পরিচর্যা, আর যেহেতু এবার বৃষ্টি বাদলটা খুব কম, এই কারণেই কিন্তু আমগুলো ঝরে যাচ্ছে। যে হিসেবে আম গাছে মুকুল এসেছিল, প্রায় 70% গাছেই কিন্তু মুকুল সেট হয়নি, আম ঝরে পড়ে গেছে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও আপনারা এই চ্যানেলে আপলোড পেয়ে যাবেন বিভিন্ন বিষয়ে। তো যাই হোক,
ভিডিওটা দীর্ঘায়িত করছি না, এখানে সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার প্রস্তুত থাকবেন।